গুগলে সার্চ করবেন একদম লং কোট হাস্কি বলে, ইম্পোর্ট লাইনে এর কিন্তু পেপার আছে। সঙ্গে বাড়ির সবার সঙ্গে সোশ্যালাইজ করেন তাহলে ও কোনো কিছু কামড়ানোর টেন্ডেন্সি থাকে। লাইভ স্টকের কিন্তু কোনো রকম গ্যারেন্টি হয় না। এই বিটটা কিন্তু তিনটে সাইজ হয়। আচ্ছা, একটা হলো জায়ান্ট সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজ আর একটা মিনিয়েচার স্নাউজার। ডক্টর কৌনি খান বসেন, উনি শনিবার আর বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি থাকে। ছোটবেলা থেকে যেরকম হ্যাবিট করাবেন ও সেরকমই হবে। ফাইবার জাতীয় খাবার ওদের চলে না, ভাত রুটি ওদের চলে না। বাচ্চাটার জন্যই এই অফারটা আছে। ভ্যাকসিন যেটা সেটা ফ্রি, 22,000 টাকা, একটার দাম 25,000 টাকা, এর দাম 38,000। আর আমি ডেলিভারি বেশিরভাগ আমি ডেলিভারি বয় দিয়েই করাই। গুড মর্নিং। দেখুন, হোম ব্রিড গোল্ডেন রেটিভার জার্মান শেপার্ড ল্যাব প্রচুর দেখিয়েছি, কিন্তু এবার হোম ব্রিড সাইবেরিয়ান হাস্কি, তাও আবার উলি কোটেড নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য। আজকে হোম ব্রিড সাইবেরিয়ান হাস্কির সাথে সাথে রয়েছে চাউ চাউ, পুরো জ্যান্ত টেডির মতন। তাছাড়া একটা ইউনিক ব্রিডও রয়েছে যেটা আমাদের চ্যানেলে আমরা কোনো দিন দেখাইনি, এই প্রথমবার। সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে আসি টালিগঞ্জে প্রীতি ম্যাডামের কাছে, পেট ইন দ্য সিটিতে। এনার কাছ থেকে পাপিস নিলে মেডিকেল রিলেটেড সমস্ত রকম ডিটেলস আপনারা পেয়ে যাবেন, কারণ এনার নিজের শপেই ডাক্তার বসে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে দেখলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিশে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন, তাহলেই হবে। তো আজকে চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারাও আশা করি খুব ভালো আছেন। একদম, দেখো খালি দুটোকে ধরে রাখা যাচ্ছে না। ওকে, প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এখানের অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে যদি টালিগঞ্জ থেকে আসে, আমি মেট্রো, যদি কেউ মেট্রো করে আসে মহানায়ক উত্তম কুমার, ওইখানে নামতে হবে। ওইখান দিয়ে নেবে একটাই অটো, মুচিপাড়া। ওকে, ঠিক আছে। আর যদি গাড়িতে আসে সেক্ষেত্রে? যদি গাড়িতে আসে আমি লোকেশন দিয়ে দেবো, তারপর তো আমাকে কল করলে আমি গাইড করে দেবো, চলে আসবেন। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমাদের অল ইন্ডিয়ায় ডেলিভারি আছে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, অনেকে কি করে যে ডেলিভারি বলে যে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আগে আমার ডগের পেমেন্টটা করতে হবে, আর ডেলিভারি যে চার্জ আছে সেইটাই আমাকে পে করতে হবে। আর আমি ডেলিভারি বেশিরভাগ আমি ডেলিভারি বয় দিয়েই করাই। আচ্ছা, মানে শুধু বাচ্চা তুলে দিলাম ওরকম করি না। আচ্ছা, মানে সঙ্গে একজন যাবে। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে মেইনলি হাস্কি, এই হাস্কি এটা হলো মা, এটা বাবা, ওর বাচ্চাগুলোই দেখাবো। এছাড়া চাউ চাউ আছে, গোল্ডেন রেটিভার আছে, আচ্ছা, পম আছে, আর লাসা আছে। আচ্ছা, আর একটা ইউনিক ব্রিড বলছিলেন আপনি, দেখাবেন? একটা ইউনিক ব্রিড আছে, ওটা আমি নিয়েছি, স্নাউজার। আচ্ছা, ওটা আমি নতুন আমার বাড়ির জন্যই নিয়েছি। ওটা নেক্সট টাইমের বাচ্চা হলে তখন নিশ্চয়ই পাবেন। ওই ব্রিডটা খুবই ইউনিক। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর বাবা। কতই নিয়ে যাচ্ছে? এর বয়স 3.5 বছর। আচ্ছা, এই হাস্কি তো নিশ্চয়ই? হাস্কি উলি কোট, লং কোট, পুরো উলি কোট। দেখে নাও পরিষ্কার, মানে উলি কোট একটা স্মুথ কোট হয়, এটা হলো লং উলি কোট। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড কোটের কথা বলছেন? হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড কোট হয় তার থেকে অনেক লং হবে। একদম, দেখো পরিষ্কার, সেটা কোটটা দেখলেই বুঝতে পারছেন। আচ্ছা, আগের বারে আমি এর ভিডিও করেছিলাম, তখন অনেকেই বলেছিল যে এটা অ্যালাস্কানের সঙ্গে ক্রস। হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু এটা না। আমি বলবো যে আপনারা যাদের মানে সন্দেহ আছে তারা গুগলে সার্চ করবেন একদম লং কোট হাস্কি বলে, লং উলি কোট হাস্কি বলে, তখন দেখে নেবেন এদের কোটের ধরনটা। ওকে, ঠিক আছে। দেখে না, এ তো মনে হচ্ছে অড আই আছে না? এটা অড আই আছে, এটা অড আই আছে, দেখে না পরিষ্কার। একটা ব্লু আর একটা অড আছে। ওকে, ফার কোয়ালিটি তো মারাত্মক। এর আগের বারেও বাচ্চা আমি দেখিয়েছিলাম। ও, ঠিক আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হলো এরা এক টাইম ড্রাই ফ্রুট খাচ্ছে, আচ্ছা, আর এক টাইম চিকেন ভেজিটেবল দিয়ে একটা স্ট্রু তৈরি, মানে স্ট্রু করা হয়, চিকেনটা একটু বেশি দেওয়া হয়, আচ্ছা, ওই খাচ্ছে। আচ্ছা, এই একটা জিনিস বলুন, ভেজিটেবলের মধ্যে কি কি ভেজিটেবল? ভেজিটেবলের মধ্যে লাউ, কুমড়ো, লাল আলু, আচ্ছা, এগুলো মেইনলি আমরা দিয়ে থাকি, এগুলো দিলে ভালো। আর এছাড়া মাঝে মাঝে টক দইটা দিই। কেন টক দই দিলে কি হবে, ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হবে। আচ্ছা, আর টক দই দিলে
ওদের যে লোমের কোটটা, স্কিন কোটটা, হ্যাঁ। ওটাও খুব ভালো হয়। ওকে, ওই জন্য বলি সবাই, মানে এমনিতেও বলি যে কোনো বড় ব্রিডকে হ্যাঁ। মাঝে মাঝে টক দই দেওয়াটা ভালো। ওকে, ঠিক আছে, দেখে না পরিষ্কার। আচ্ছা, এর স্টার্ট সার্ভিস তো নিশ্চয়ই অ্যাভেলেবল আছে। হ্যাঁ। স্টার্ট সার্ভিসের ক্ষেত্রে কিরকম কি এটা চার্জ? ক্যাশ মেটিং, হ্যাঁ। 15,000 টাকা। 15,000 টাকা স্টার্ট সার্ভিসের জন্য চার্জেস আছে। আচ্ছা, আমি একটু ওর ফার কোয়ালিটিটা দেখিয়ে দেবো সামনে থেকে। এই দেখো ফার কোয়ালিটি দেখে নাও। ও বাবা, রীতিমতো অ্যাক্টিভ ধরে রাখা যাচ্ছে না। দেখো খালি, এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে, একদম পুরো উলি কোট একদম। দেখো, এই দেখো পুরো ফার কোয়ালিটি দেখে নাও। ঠিক আছে, এর বয়স কতদিন মোটামুটি? ওই তো 3.5 বছর। 3.5 বছর। 4 বছর। আচ্ছা, ভ্যাকসিন সব তো কমপ্লিট? একদম ভ্যাকসিন, ডিবার্মিং, একদম ডিবার্মিং আপডেট আছে। আচ্ছা। আর ভ্যাকসিন তো যেরকম প্রত্যেক বছর যেরকম হয় সেরকম করা ওকে, আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার মাকে দেখে দিই। দেখো চলে আসছে বাচ্চাগুলোর মা। এ তো কি বলে, ব্রাউন এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে হ্যাঁ। আছে। ও দেখেন, এ তো ব্লু আইস মনে হচ্ছে। এটা ব্লু আইস পুরো একদম। প্রপার ব্লু আইস। দেখো, মা বাবা দুজনেই এনার কাছে আছে। এলে একদম মা বাবাকে দেখে একদম। বাচ্চা নিয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, এইবারে লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? এইবারে 7টা হয়েছিল। হ্যাঁ। তার মধ্যে 4টে মেল আচ্ছা আর 3টে ফিমেল হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তার মধ্যে 2টো গ্রে হয়েছিল। আচ্ছা, আর 3টে, 2টো গ্রে আর 5টা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। কতদিন? মায়ের বয়স এই 2.5 বছর। 2.5 বছর। ওকে, ঠিক আছে, দেখে না। আর এরও ফুড হ্যাবিট তো নিশ্চয়ই সেম? একই সেম, যেরকম মেলটার এরও তাই। এও কি উলি কোড? একদম উলি কোট এটা। একদম উলি কোড আছে। তবে আমার যে মেলটা আছে ওর কোটটা বেশি হাই হ্যাঁ, আছে, আমি একদম same- লং আছে। ওইটাই যে- তবে এটাও স্মুথ, স্ট্যান্ডার্ড কোড না, স্ট্যান্ডার্ড কোডদের থেকে ভালো এটা, হ্যাঁ। একদম উলি কোড। এখন দেখুন, এর এখন এখন তো- কোড বোঝা যাবে না, না। যেহেতু মা হয়েছে। মা হয়েছে, একটু যেহেতু ও তো লোম, পুরো হ্যাঁ, মোল্টিং এ আছে। মোল্ডিং এ আছে। ও, ঠিক আছে। এই কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমের ভিডিও আপনাকে করিয়েছিলাম, হ্যাঁ, এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মাদার হয়েছে, দেখে না পরিষ্কার। ও বিউটিফুল, ঠিক আছে। আচ্ছা, এর যখন মা হয়েছে তখন কি এর জন্য কিছু ফুড হ্যাবিট চেঞ্জেস হয়েছিল? হ্যাঁ, ফুড হ্যাবিট বলতে যেটা ওরা অ্যাডাল্ট হলে তো এমনিতে 2বার খায়। হ্যাঁ। যখন ওরা প্রেগনেন্ট থাকে তখন হ্যাঁ। আমরা 3বার করেই খেতে দিই। 2বার আচ্ছা। ড্রাই ফুড দিই, আর একবার যেরকম হোম ফুড থাকে, চিকেন, ভেজিটেবল, চিকেনটা একটু বেশি থাকে, আচ্ছা, ওটা আচ্ছা। দেওয়া হয়। Okay. আর এছাড়া টুকটাক একটুখানি ক্যালসিয়াম, ভিটামিন, যে মেডিসিনগুলো লাগে সেগুলো হ্যাঁ। একটু দেওয়া হয় যেহেতু আচ্ছা। প্রেগনেন্সির সময়। আর এখনো সেগুলো একটু কন্টিনিউ করছি, কেন এখন চেহারার কন্ডিশনটা একটু হ্যাঁ, হয়েছে। ওই যাই হোক, molting এখন molting মোটামুটি 2 মাস অবধি একটুখানি লোম ঠোম যাতে একটু ভালো হয়, একটুখানি আচ্ছা, এর প্রপার মানে যেরকম নরমাল অবস্থায় ফিরতে কতদিন মোটামুটি লাগে? নরমাল অবস্থায় ফিরতে মোটামুটি 2-3 মাসের মধ্যে ওরা আবার নরমাল ইয়েতে ফিরে হ্যাঁ, মানে আসে। যেরকম চেহারা হ্যাঁ, ছিল। হ্যাঁ, যেরকম চেহারা ছিল। ওকে, ঠিক আছে, দেখে না পুরো কান দুটো রীতিমতো দাঁড়ানো আর হেভি। মানে এখন দেখো এর মানে ফার কোয়ালিটি দেখে কিছু বোঝা যাবে না কোনো অবস্থাতেই, টাইম তাও লাগবে। এখন অনেক মানে ওর ফার কোয়ালিটি এখনো তাও দেখলে বোঝা যায়। হ্যাঁ, এই যে উলিকট সেটা দেখে বোঝা একদম, যাচ্ছে, একদম। কিন্তু প্রপার ফারের কিরকম গ্রোথ সেটা এই মুহূর্তে সেটা বোঝা এই যাবে। মুহূর্তে, হ্যাঁ। এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে। এখানে দুটো বাচ্চা আছে, এখানে 2টো বাচ্চা আরো আছে। বাচ্চা আছে? আরো আর 2টো আছে। হ্যাঁ। মোট 7টা হয়েছিল, তার হ্যাঁ। মধ্যে 3টে সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে অলরেডি? সেল হয়ে গেছে। ওকে, আর এখানে আর 2টো, আর দোকানে 2টো আছে। আচ্ছা, ওকে। এখানে কি দুটোই মেল আছে? এখানে 2টোই মেল আছে। দুটোই মেল আছে। দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখো, আমি আস্তে আস্তে দেখাবো, যদিও একদম। এখন মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, বাচ্চাগুলোর বয়স কতদিন? বাচ্চাগুলো হয়েছে জুন মাসে 23 তারিখ। আচ্ছা, জুন মাসে 23 তারিখ, মানে আজকে তোমার 39 দিনের মতো, 38-39 দিনের মতো বয়স হলো। হয়েছে। দেখো পরিষ্কার। আচ্ছা, এবার একটা একটা করে বাচ্চাকে আমি আস্তে আস্তে তুলে দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ। দেখো, এই হচ্ছে একটা মিল, একটা মেল। এটা হচ্ছে ব্লু আইস প্রপার eyes। ত্রিশূল মার্কিং, দেখে নাও। একদম লোমের- ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে পুরো উলি কোট, দেখে একদম মা বাবাকে দেখে নিয়ে যেতে পারবে পুরো বাচ্চাগুলো। দেখো, এটা মেল আছে তো? এটা male। এরা এখন ফুড হ্যাবিট কি আছে? এরা এখন রয়্যাল ক্যানিন, আচ্ছা, ম্যাক্সি স্টার্টার দিনে 3বার করে খাচ্ছে। ওকে। আর এছাড়া একটু মায়ের দুধ, মায়ের দুধ হ্যাঁ, খাচ্ছে, okay। মায়ের দুধ তো এখন খায় না সেরকম, ওরা হ্যাঁ। 3বার করে রয়্যাল ক্যানিন খাচ্ছে। ও দেখো, সেই লেভেলের একদম, বাচ্চা আছে। একদম বডি ওয়েট 3 কিলোর কাছাকাছি। 3 একদম। কিলোর কাছাকাছি। কটা ডিওয়ার্মিং হয়েছে? ওদের ফার্স্ট ডিবার্মিং হয়ে গেছে 14 তারিখ, আচ্ছা। আবার সেকেন্ড ডিবার্মিংটা কালকের মধ্যে আরেকবার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, দেখে নাও একদম। পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও। কত বডি ওয়েট বললেন? ওই 3 কিলোর কাছাকাছি 3 বডি কিলোর ওয়েট আছে কাছাকাছি। একদম। আচ্ছা, একটা জিনিস বলুন, মানে দামটা জিজ্ঞেস করবো তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো, হ্যাঁ। যে দেখুন হাস্কি মানেই সবাই বলে যে এটাকে এসিতে রাখা ম্যান্ডেটরি, তো সমস্ত সময় কি এসি না। রাখেন? যেহেতু আপনার বাড়িতে হাস্কি দুটোই আছে। একদম, আমার বাড়িতে যেহেতু হাস্কি আছে আর হ্যাঁ। আমি হাস্কি ব্রিডিংও করি, হ্যাঁ। অনেকে বলে যে হাস্কি রাখলে এসিটা ম্যাগনেটারি, কিন্তু না, এসিটা না, ছোটবেলা থেকে যেরকম হ্যাবিট করাবেন ও সেরকমই হবে।
যেমন ধরুন একটা রাস্তার স্ট্রিট ডগ কেউ যদি ছোটবেলা থেকে যদি এসিতে হ্যাবিট করেন তা ওই এসি ছাড়া থাকবে না। ওই জন্য হাস্কির ক্ষেত্রেও তাই, হাস্কি এখানে বর্ন, এটা তো আর সাইবেরিয়া থেকে নিয়ে আসেনি। সাইবেরিয়া, এটা হলো সাইবেরিয়ার কুকুর, তার মানে এই না যে সাইবেরিয়ায় ও বর্ন হয়েছে। ওর এখানেই ওর মা বাবা মানে সব জেনারেশন এখানেই ওরা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে ওয়েদারের সঙ্গে। ওরকম এসি কোনো কম্পালসারি কোনো কিছু নেই। তবে হ্যাঁ, তবে একটা তো ফ্যান তো অবশ্যই লাগবে, তার মানে এই না যে তাকে ছাদের মধ্যে হ্যাঁ গরম একটা ইয়ের মধ্যে রেখে দেবো, সেটা না। মোটামুটি একটা ফ্যান হলেই ওদের হয়ে যায়। আর যখন খুব গরম পড়ে তখন কি এসি লাগে নাকি? খুব গরম পড়লে আমরা যখন যেরকম চালাই, আমরা যেরকম ইউজ করি, তখন ওদের রেখে দেবেন যখন খুব গরমটা পড়ে। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। কিন্তু এসি যে মাস্ট এরকম মানুষের ধারণাটা পুরোপুরি ভুল। ঠিক আছে। আচ্ছা, এবার একটা তো আমি ব্লু আইস দেখালাম, এবার আরেকটা যেটা আছে সেটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্ল্যাক আইস এর উপর আছে না? হ্যাঁ, এটা ব্ল্যাক আইস। ওকে, ব্ল্যাক আইস এর মধ্যে আছে। দেখো দুটোই ফার কোয়ালিটি পুরো সেম, বডি ওয়েটও আশা করছি সেম। একদম সেমই হবে পুরো। দেখো পরিষ্কার উলিকট। আচ্ছা, এবার আমি এর দাম জিজ্ঞেস করবো একটু। এর দাম বলতে এইটা হলো ব্লু আইস যেটা আছে ওটা 35,000 টাকা। 35,000 টাকা। এর মধ্যে এটা অফার আছে। এটা হলো একটা ভ্যাকসিন ফ্রি, ফার্স্ট ভ্যাকসিন ফ্রি। আর আমাদের এখানে যে ডক্টর বসেন, ডক্টর ম্যাডাম কৌনি খান, ওনাকে দিয়ে চেক আপটাও ফ্রি আছে। একদম কাস্টমার আসবে, কাস্টমারের সামনেই ম্যাডাম যেদিন বসে, যদি কারো নেওয়ার থাকে তাহলে ম্যাডামের ডেটটা আমি বলে দেবো, তাহলে সেদিন চলে আসবেন। সামনেই ম্যাডামকে চেক আপ করিয়ে দেবো, একদম ফ্রি চেক আপ, আর একদম ম্যাডামকে দিয়ে একদম ভ্যাকসিন করিয়ে দেবো। ঠিক আছে। আর এবার ব্ল্যাকটার দাম বলুন। হ্যাঁ, ব্ল্যাকটার দাম 25,000 টাকা। 25,000 টাকা। এও কি ভ্যাকসিন আছে? নরমাল। ওকে, ঠিক আছে, দেখে নাও। ডিওয়ার্মিং তো আপ টু ডেট আছে নিশ্চয়ই? ডিওয়ার্মিং আপ টু ডেট আছে। ওকে, আপ টু ডেট করা আছে, দেখে নাও পরিষ্কার। আর মোটামুটি 45 দিনের পর থেকেই ভ্যাকসিন শুরু হবে। 45 দিনের পর থেকে ভ্যাকসিন শুরু হবে। আপনি মোটামুটি এগুলো ছাড়বেন? ছাড়া তো শুরু হয়ে গেছে। এখন একদম নিজেই খেতে শিখে গেছে। আচ্ছা, এখন কোনো প্রবলেম নেই, ওদের দিয়ে দিলে ওরা নিজেই খেয়ে নিয়ে সেলফ ফিডিং। ওকে। আর ওদের ফার্স্টটা ডন্টল দিয়েই ডিবার্মিং করা হয়েছে, আবার নেক্সট টাইম ডন্টল দিয়েই করব। আচ্ছা, ঠিক আছে। কালকে আরেকটা ডিবার্মিং হয়ে যাবে ওদের। আচ্ছা, তাহলে এরপরে যারা আসবে একদম ভ্যাকসিন করিয়ে, কালকে যেহেতু এদের ডিবার্মিংটা হয়ে যাচ্ছে, একদম ভ্যাকসিন করিয়ে নিয়ে চলে যেতে পারবে। ওকে, ঠিক আছে। আর বারবার বলছি, শুধু কিন্তু এই বাচ্চাটার জন্যই অফার। অনেকে ধরুন 1 মাস পরে আমাকে ফোন করলেন যে আপনি তো বলেছিলেন যে ডক্টর দেখিয়ে ভ্যাকসিন। আমি বারবার বলছি যে শুধুমাত্র এই বাচ্চাটার জন্যই, ব্লু আইস বাচ্চাটার জন্যই অফারটা। আরো হাস্কি দেখাবো, তার মধ্যে একটা ইউনিক ব্রিড চলে এসেছে। ম্যাডাম, এই ব্রিডটার নাম কি প্রথমে জানতে চাইবো? এটা হলো এই ব্রিডটার নাম হলো স্নাউজার। আমার চ্যানেলে প্রথম আমি স্নাউজার দেখাচ্ছি, খালি দেখো, একদম দেখে নিন। ও দেখো খালি। আচ্ছা, এটা কি অ্যাডাল্ট অবস্থায় আছে? এটা অ্যাডাল্ট, এখনো ফার্স্ট সিজন আসেনি। এর মোটামুটি ওই 10-11 মাস মতো বয়স। 10-11 মাস, মানে যা বাড়ার বেড়ে গেছে। আচ্ছা, এই ব্রিডটা সম্পর্কে একটু যদি বলেন আমাকে। এই ব্রিডটা সম্পর্কে আমি বলবো, এই ব্রিডটা কিন্তু 3টে সাইজ হয়। আচ্ছা, একটা হলো জায়ান্ট সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজ, আর একটা মিনিয়েচার স্নাউজার, যেটা এর সাইজটা দেখছেন। আচ্ছা, এটা কি মিনিয়েচার সাইজ? এটা মিনিয়েচার, একদম ছোট। ওকে। আর জায়ান্ট সাইজ বা মিডিয়াম সাইজ? হ্যাঁ, 3টে সাইজ আমি বলে দিয়েছি ডিফারেন্স। যেটা জায়ান্ট সাইজ, ওর বডি ওয়েট মোটামুটি আপনার ওই 27 থেকে 35-36 কিলোর মতো হবে। মানে গোল্ডেন রিট্রিভার ল্যাব, তারপরে জিএসডি এদের। আর এটা একটা হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এর ওয়েট হবে আপনার 14 থেকে 23 কিলো, মানে বিগেলের থেকে একটু বড় হবে। ওকে। আর মিনিয়েচার যেটা, এটা একদম ছোট ব্রিড, ওর বডি ওয়েট হবে 5 থেকে 9 কিলোর মধ্যে, একদম 10 কিলোর মধ্যে। ওকে, ঠিক আছে। এটা কি মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে, দেখো পরিষ্কার। আচ্ছা, এর হেয়ার গুলো কার্লিং মনে হচ্ছে। হ্যাঁ, এর হেয়ার গুলো এরকম। আচ্ছা, পুরো কার্লিং হেয়ার, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এটা তো ট্যান কালারের উপর আছে। এটা একদম ইউনিক কালার, একদম ব্ল্যাক কালার একটাই হয় না, এর কালার 3টে হয়। আচ্ছা, 3টে কি, একটা ফুল ব্ল্যাক হয়, আচ্ছা, একটা অ্যাশ কালার হয়, আচ্ছা, আর একটা এটা ব্ল্যাক ট্যান এর মধ্যে আসে। আচ্ছা, ব্ল্যাক ট্যান যদিও বলছেন, কিন্তু ব্ল্যাক ট্যান আমি অনেক কালারই দেখেছি, মানে অনেক পাপ্পিরই দেখেছি। এর ট্যান কালারটার ধরনটাই আলাদা, একদম গোল্ডেন টাইপের। দেখুন, অদ্ভুত রকমের, মানে দেখো। আর এদের বিশেষত্ব এই যে দাড়ি, এই দাড়িটা, একদম দাড়িটা দেখে না পরিষ্কার, একদম সত্যি। আমার চ্যানেলে এটা প্রথম দেখানো হচ্ছে। আর এটার অরিজিন কিন্তু জার্মানি। আচ্ছা, জার্মানির ব্রিড। ওকে, দেখে না পরিষ্কার। স্নাউজার নাম। ওকে, কারা দেখেছো বা এর আমার আগে দেখেছো একবার অন্তত কমেন্টে জানিও। হ্যাঁ, অবশ্যই। ও, মানে আগামী দিনে এরও বেবি পেয়ে যাবে। এটা যেহেতু আমার কাছে ফিমেল আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট ওই নরমাল যেরকম। আচ্ছা,
এর ফুড হ্যাবিট যেরকম ড্রাই ফুড হ্যাঁ। আর ভেজিটেবল চিকেন, আর আচ্ছা। এদের কোয়ান্টিটি খুব কম লাগে, মিনিয়েচার যেটা আমি বলছি। Okay. আর এটা আমি কেন বেশি আমি নিয়েছি কেন, এটা এখন সবারই ফ্ল্যাট। আচ্ছা আর সবাই তো সিজু বিগেল অনেকেই অনেক কিছু পুষলে, হ্যাঁ। এবারে এই যে অফবিটটা একটু পুষে দেবে। একদম ইউনিক ব্রিড, হ্যাঁ। এমন কিছু নিয়ে থাকবে হ্যাঁ, যেটা হ্যাঁ। লোকে এসে 14 বার জিজ্ঞেস করবে যে এই ব্রিডটা কি, একদম। ইউনিক একদম। মানে আমি প্রথম যেরকম দেখলাম হ্যাঁ, এরকমই তো অনেকেই প্রথম দেখছে, অবশ্যই। তো তারা জিজ্ঞেস করবে এসে। একদম বিউটিফুল, দেখো কোয়ালিটি দেখে নাও। আর রীতিমতো অ্যাক্টিভ তো নিশ্চয়ই, একদম খুব অ্যাক্টিভ, একদম ফ্যামিলির সঙ্গে একদম অ্যাডজাস্ট। আর এদের কোনো কামড়ানোর কোনো টেন্ডেন্সি থাকে না, মানে aggressiveness খুব নেই? ভালো, খুব ভালো। Okay. কেন আমি ফার্স্ট টাইমই পুষেছি, হ্যাঁ। খুব ফ্রেন্ডলি। Okay. আর ওরা মানুষের সঙ্গে থাকতেই খুব ভালোবাসে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, আর যা বাড়ার তো বেরিয়ে গেছে, মানে 1 BHK ফ্ল্যাটে ইজিলি রেখে দেওয়া একদম, যায়। একদম। আচ্ছা, এদের কি ওয়ার্কআউট করানোর দরকার আছে? না না, কোনো কিছুই দরকার নেই। আচ্ছা। ওরা বাড়ির মধ্যেই যেটুখানি হয়ে যাবে হ্যাঁ। সেটুখানে। এর বডি মানে মিনিয়েচার, এটার বডি ওয়েটটাই তো খুব কম, হ্যাঁ 5 থেকে 9 কিলো, একদম। 10 কিলোর মধ্যে একদম একদম। অ্যাডাল্ট ওয়েট। একদম কোনো ওয়ার্কআউটের কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ। এমনকি ফার কোয়ালিটি, ফারটাও দেখুন ছোট, হ্যাঁ। অত মেইনটেনেন্সের কোনো ব্যাপার একদম নেই। খুব বেশি ফার নেই না, কিন্তু। একদমই নেই। হ্যাঁ একটু কার্লি হ্যাঁ। ফার, অত মেইনটেনেন্সের কোনো কিছু ব্যাপার নেই। ওকে, ঠিক আছে। ওই নরমাল কোমিং করলে নরমাল আর শ্যাম্পু করলেই হয়ে শ্যাম্পু, যায়। হ্যাঁ, হ্যাঁ ওকে, ঠিক আছে। আর এদের ফুডের কোয়ান্টিটিটাও খুব কম লাগে যেহেতু ছোট breed। হ্যাঁ একদম। মোটামুটি এক মাসে কিরাম কি ফুডের জন্য খরচা হতে পারে? মোটামুটি ধরুন, আমি এই ব্রিডটার জন্যই হ্যাঁ। বলছি, মোটামুটি ধরুন না 1.5 থেকে 2,000 টাকা, যদি একটু ভালো খাবারটা খাওয়ান। হ্যাঁ। কেন এদের খাবার কোয়ান্টিটি খুবই কম, একদম। 1,500 টাকার মধ্যে। সারা এবারে মাসে? যে যেটা খাওয়াবে, যে সারা মাসে, এবার যে মানে যে কোম্পানির খাওয়াবে সেরকম হ্যাঁ, বুঝে। মানে কিন্তু মোটামুটি 1.5 থেকে সারা মাসে 1.5 থেকে 2,000 টাকার মধ্যে। হ্যাঁ, এবার যে রয়্যাল ক্যানিন বা এনডি খাওয়ালো তার হ্যাঁ, তো তাদের তো আলাদা আবার ব্যাপার। কেউ যদি পেডিগ্রি, হিমালয়, হ্যাঁ। বোলার এইসব খাওয়ায়, সেটা তাদের ইয়েতে। একদম, তাদের। আর এছাড়া তো ভেজিটেবল, একটু চিকেন, এগুলো তো আছে। একদম। তবে এদের কোয়ান্টিটি তো খুবই কম লাগে। একদম একদম। হুম। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, কেউ যদি আপনার থেকে চায় এই ব্রিডটা, এটা তো মনে করুন আপনার জন্য আছে, কিন্তু আমরা নিজের বাড়ির জন্য আছে, কিন্তু যদি মনে করেন এই ব্রিডটা চায়, তাহলে কি আপনি আনিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আনিয়ে দিতে পারবো। তবে এই যেটা আমার কাছে ব্রিডটা আছে, হ্যাঁ। এটা হলো ইম্পোর্ট লাইনের, এর কিন্তু পেপার আছে, আমি আচ্ছা। বলে দিচ্ছি। এটা ইম্পোর্ট লাইনের, এর দাম হলো 1.5 লাখ টাকা, যেটা আমার কাছে আছে। আচ্ছা। কিন্তু নর্মাল পেপার ছাড়া যেটা নর্মাল কোয়ালিটি, হ্যাঁ। ওর দাম হলো মানে এখনকার দাম হলো মোটামুটি 50,000, 60,000, মোটামুটি 25 থেকে স্টার্টিং হয়। Okay. কিন্তু আমার কাছে যে ব্রিডটা আছে, এর বাচ্চা হলে কিন্তু, যেহেতু ইম্পোর্ট লাইনের, হ্যাঁ। এর বাচ্চা কিন্তু ইম্পোর্ট লাইনের একটা স্নাউজার নিতে গেলে 1.5 লাখ টাকার মতো লাগে। যখন ম্যাডামের বাড়িতে ভিডিও হচ্ছিল, এখন ম্যাডামের দোকানে চলে এসেছি। আমি প্রথমেই দোকানটা একবার দেখিয়ে দিই। দেখুন, পেট ইন দ্য সিটি, এর ভিডিও আমার আগেও হয়েছে। যারা দেখতে চান কমেন্ট সেকশনে দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সেও দেখতে পেয়ে যাবেন, আর আই বাটনেও দেখতে পেয়ে যাবেন। ম্যাডাম, এখানকার অ্যাড্রেসটা আমি একবার জানতে চাইবো। এখানকার অ্যাড্রেস হলো 173/1 নাকতলা, কলকাতা 47। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে যদি মেট্রো করে আসে, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, হ্যাঁ। মেট্রো স্টেশন থেকে আমাদের দোকানের ডিস্টেন্স 5 মিনিট। ওকে। এছাড়া যদি কেউ বাই কার আসেন, তাহলে তো গুগলে নাকতলা পোস্ট অফিস গুগলে সার্চ করবেন, ওখানে। এছাড়া আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করবেন, আমি লাইভ লোকেশন পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা ভেতরে গিয়ে দেখে নিই কি কি ব্রিডগুলো আছে। এবার দেখো, চলে এসেছে সাইবেরিয়ান হাস্কি। এটা ওরই মানে ফিমেলগুলো না? ফিমেলগুলো এগুলো। দেখো, ফিমেলটা দেখে নাও। এরও তো মনে হয় ব্লু আইজ আছে। হ্যাঁ, এর ব্লু আইজ আছে। একদম প্রথমে দেখিয়ে দেবো ব্লু আইজটা। এই দেখো, ব্লু আইজ আছে পরিষ্কার, ত্রিশূল মার্কিং আছে, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে পজ। মেলগুলো তখন দেখাচ্ছিলাম, এবার ফিমেল দেখাচ্ছি। দেখো, এর পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আছে। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, পুরো উলি কোট। এরও তো বডি ওয়েট কিরকম হবে? এরও বডি ওয়েট ওই 3 কিলোর কাছাকাছি। 3 কিলোর কাছাকাছি। ডিওয়ার্মিং তো হয়ে গেছে? ডিবার্মিং হয়ে গেছে, ফার্স্ট ডিবার্মিং ডান, আর সেকেন্ড ডিবার্মিং কালকের মধ্যে হয়ে যাবে। ওকে, মানে যারা পাবে তারা ওই ক্ষেত্রেও ডিবার্মিং ডান থাকবে, এবার ভ্যাকসিন করাতে পারবেন। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর কত দাম আছে? এর দাম 28,000 টাকা। আচ্ছা, আর কোনো অফার? হ্যাঁ, অফার বলতে এর হলো ফার্স্ট ভ্যাকসিন যেটা, হ্যাঁ। সেটা ফ্রি। আচ্ছা, আর ওই 1 মাসের খাবার ফ্রি? হ্যাঁ হ্যাঁ, ফ্রি আছে। ওকে, ঠিক আছে। শুধু কিন্তু এই বাচ্চাটার জন্য আমি বারবার ভিডিওতে বলে দিচ্ছি, কেন ভিডিওটা আবার যখন 1-2 মাস পরে যদি কোনো কাস্টমার দেখে, 1-2 মাস পরে, তখন কিন্তু এই বাচ্চাটা অ্যাভেলেবেল থাকবে না। একদম। তখন আমাকে অনেকেই বলে, আপনি তো বলেছিলেন এইটা ফ্রি ওইটা ফ্রি, শুধুমাত্র অনলি এই বাচ্চাটার জন্যই। ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো। এটা কিন্তু ব্লু আইজ আছে, দুটো আইজই কিন্তু ব্লু আইজ আছে। এটার ক্ষেত্রে নয়, টোটাল ডগ, সমস্ত ডগ বা ক্যাটসের ব্রিডের ক্ষেত্রে একটা এখন নতুন অনেক লোকেই বলছে যে ওয়ারেন্টি গ্যারেন্টি। এরকম কি কিছু ব্যাপার হয়? না, এর কোনো, দেখুন, এটা কোনো গাড়ি বা মোবাইল বা কোনো কিছু জিনিস না যে আমি কিনতে গেলাম একটা ওয়ারেন্টি আছে, 1 বছরের সার্ভিস ফ্রি, এরকম কিন্তু এটা একটা লাইফ
লাইভ স্টকে কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না। হ্যাঁ বলতে পারেন আমি কোয়ালিটির গ্যারেন্টি দিতে পারি, যেটা পিওর কোয়ালিটি, সে যে কোনো ব্রিড হোক, হাস্কি হোক, বিগেল হোক, চাউ চাউ হোক, হ্যাঁ এটা পিওর কোয়ালিটি, কিন্তু এর লাইফের কোনো কিছু গ্যারেন্টি দেওয়া যাবে না। হ্যাঁ আপনি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ধরুন কোনো প্রবলেম হলো, যেমন শরীর খারাপ হতেই পারে, সেটা যেরকম আমাদেরও হয় এদেরও হবে। শরীর খারাপ হলে যেটা সাপোর্ট, যে কি কি মেডিসিন লাগবে ওগুলো আমাকে কল করলে আমি ফোন করেই বলে দেবো। এছাড়া আমাদের এখানে তো ডক্টর কৌনি খান বসেন, ওনার সঙ্গেও তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, ওনার সঙ্গে কনসাল্ট করে নেবেন। কিন্তু হ্যাঁ বারবার বলছি লাইভ স্টকের কিন্তু কোনো রকম গ্যারেন্টি হয় না। এবার দেখো চলে এসেছে আবার একটা ফিমেল, এটারও তো পরিষ্কার ত্রিশূল মার্কিং আছে। এটা কি অডাইস? এটা অডাইস আছে। দেখো এর পরিষ্কার অডাইস দেখি বোঝা যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আছে, সেম লিটারের বাচ্চা। দেখো পরিষ্কার, এই হচ্ছে ফার কোয়ালিটি, পরিষ্কার উলি কোড, এই হচ্ছে টেল পুরো গোছ হয়ে গেছে। ওকে ফিমেল তো নাকি? এটা ফিমেল আছে। এজ সেম। আচ্ছা ডিওয়ার্মিং সেম হয়েছে? ডিওয়ার্মিং সেম হয়েছে। আচ্ছা ওকে, এর দাম কি আছে? এর দাম 22,000 টাকা। 22,000 টাকা, একটু আধটু নেগোসিয়েশন? হ্যাঁ সে আপনার চ্যালেঞ্জ দিয়ে এলে সেটা নাহলে কিছু করে দেবো। ওকে দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেস। আচ্ছা আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করিনি, আপনার এখানে ডাক্তার, একটু আগে আপনি বলেন ডাক্তার বসে, ডাক্তার কবে কবে বসে এবং কিরকম কি অ্যাপয়েন্টমেন্টের ফেসিলিটি একটু যদি আমার সেই সম্পর্কে। আমাদের এখানে ডক্টর কৌনি খান বসেন, উনি শনিবার আর বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি থাকেন। ওনাকে যদি কেউ দেখাতে চান তাহলে আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, আমাকে ফোন করবেন, ফোন করে আগে 2 দিন কি 1 দিন আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, আমি বলে দেবো কখন আসতে হবে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেস, একবার ত্রিশূল মার্কিং, কান দাঁড়িয়ে গেছে, পজটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। ঠিক আছে, এর ফুড হ্যাবিটটা মানে মোটামুটি। আচ্ছা একটা জিনিস বলুন, ফুড হ্যাবিট তো বলেই দিয়েছে, একটা জিনিস বলুন, এদের চিকেন রাইসে মোটামুটি কবে নাগাদ শিফট করা যেতে পারে, মানে চায়? মোটামুটি ধরুন যদি হোম ফুডে মানে শিফট করাতেই চান, আমি বলবো অন্তত 6 মাস পর। 6 মাস পর? হ্যাঁ, কেন এখন যেহেতু মানে গ্রোথ হওয়ার বয়স, ঠিক আছে, এখন যে ড্রাই ফ্রুটটা খাচ্ছে সেটা খাক, সেটা মানে ফট করে হোম ফুডে নিয়ে যাওয়ার দরকার নেই। আর আরেকটা বলবো, ভাত রুটি না দেওয়াটাই ভালো। যদি আপনি হোম ফুড খাওয়াতেই চান তাহলে চিকেন হলো ডগের জন্য বেস্ট। আর সব রকম ভেজিটেবল, সব রকমের মধ্যে আপনি লাউ দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, মিষ্টি আলু, সোয়াবিন দিতে পারেন, একটু ডাল দিতে পারেন, এগুলো দিয়ে একটা স্টু তৈরি করবেন। স্টু করে ওটা দিতে পারেন, একটু টক দই দিতে পারেন, কিন্তু যতটা ভাত রুটি অ্যাভয়েড করা যায় সেটা ভালো। কেন ওটা স্কিনের লোম, ওদের যে লোম ওঠে ওটা কিন্তু অনেকে জানে না, স্কিনের যে প্রবলেম হয়, ফাইবার জাতীয় খাবার ওদের চলে না, ভাত রুটি ওদের চলে না। আপনি ওই ভেজিটেবল, চিকেন, টক দই এইসব দিতে। চলে এসে একটা চাউ চাউ, খালি কোয়ালিটি দেখো, এটা তো পরিষ্কার লায়ন ফেস মনে হচ্ছে। হ্যাঁ এটা লায়ন ফেস আছে। আচ্ছা কত এজ আছে এটা? এর বয়স 3 মাস। 3 মাস। মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। মেল আছে, দেখে নাও খালি কোয়ালিটি। আচ্ছা এই কি লোকাল? এটা লোকাল বাচ্চা। ও দেখো খালি একটু সামনে এগিয়ে দিতে বলবো আমি, খালি একবার মানে ফার কোয়ালিটিটা দেখো, এই দেখো ফার কোয়ালিটি দেখো, ও একদম পরিষ্কার। এই হচ্ছে ফেস, দেখে নাও পুরো, মানে জিভটা তো পুরো পার্পল, দেখতেই পাচ্ছ। আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হলো এই 3 টাইম ওই ড্রাই ফ্রুট খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভ্যাকসিন কটা হয়েছে? ভ্যাকসিনের 2টো ভ্যাকসিন ডান আছে। আচ্ছা তার মানে ভ্যাকসিন কার্ড সমেত। ও দেখো রীতিমতো হাসছে। আচ্ছা একটা জিনিস বলুন, এর তো ফার কোয়ালিটি মানে ভালো ফার কোয়ালিটি, এই ফার কোয়ালিটি মেইনটেইন করতে গেলে কি করতে হয়? এর ফার কোয়ালিটি মেইনটেইন করতে গেলে এর কোম তো মাস্ট আছে, আর এখন যেহেতু পুরো ভ্যাকসিন কমপ্লিট হয়নি, এখন ড্রাই বাথ রেগুলার করতে হবে। আচ্ছা আর পরবর্তীকালে এর কিছু লোমের ওষুধ আছে, যখন বড় হবে তখন ওগুলো খাওয়াতে হবে। সেগুলো তো আপনার সঙ্গে কনসাল্ট করলে আর যখন মানে এর কোমটা কিন্তু মাস্ট আছে। আচ্ছা কোম মাস্ট আছে, আর ড্রাইভারটা করবে। আর যেরকম বড় হয়ে গেলে যেমন স্নান করাতে হবে সপ্তাহে 1 দিন করে ওগুলো। আচ্ছা আরেকটা জিনিস বলুন, এই চাউ চাউয়ের ক্ষেত্রে চাউ চাউ কি অ্যাগ্রেসিভনেস কিছু থাকে? না দেখুন, অ্যাগ্রেসিভনেস বলতে আমি বারবার বলবো যে ডগকে যেরকম ভাবে তৈরি করবেন, যদি সবার সঙ্গে বাড়ির সবার সঙ্গে সোশ্যালাইজ করেন তাহলে ও কোনো কিছু কামড়ানোর টেন্ডেন্সি থাকে না। যে কোনো ব্রিড, সে চাউ চাউ কেন, আপনি রাস্তার স্ট্রিট ডগ বলুন, স্পিচ বলুন, গোল্ডেন বলুন, আপনি সবার সঙ্গে মিলিয়ে রাখবেন, ওর কোনো কামড়ানোর টেন্ডেন্সি থাকে না। ছেড়ে রাখবেন, একটু ওয়ার্কআউটের দরকার আছে, এটা করালে কোনো কামড়ানোর কোনো টেন্ডেন্সি থাকে না। মেনলি ছোটবেলা থেকে যেরকম ভাবে ওকে ট্রেন করবেন ও সেরামই হবে। ঠিক আছে, দেখেন এখনই তো দেখছেন কত ফ্রেন্ডলি। 3 মাস। আচ্ছা এর দাম কি আছে? এর দাম 38,000 টাকা। 38,000 টাকা। এর কোয়ালিটির জন্য, আপনি কোয়ালিটিটা একদম, যারা একটু ভালো কোয়ালিটি চাউ চাউ খুঁজছে তাদের জন্য। আচ্ছা অনেকেই মেল খুঁজছিলে, দেখো ফিমেল তো অনেক দেখিয়েছি,
মেল অনেকে একদম। খুঁজছিলে, দেখো মেল পেয়ে যাবে একদম পরিষ্কার, দুটো ভ্যাকসিন ডান আছে, ভ্যাকসিন করা একদম সেফ পাপি, একদম, যারা একটু হ্যাঁ। বড় খুঁজছো। এদের ইমিউনিটি সিস্টেমটাও ভালো হয়ে গেছে, যেহেতু exactly. ভ্যাকসিন করা আছে, হ্যাঁ, কেন immunity ছোট বাচ্চা systemটাও বেড়ে হ্যাঁ, মোটামুটি ভালো ভালো আছে। যেহেতু বড় বাচ্চা, বড় আর বাচ্চা। অনেকের মানে খাওয়ার মানে খেতে পারবে কিনা নিজে সেলফ ফিট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারো বাড়ি। সমস্ত ব্রিড তো দেখালাম, অনেকগুলোই ব্রিড দেখালাম, একটা ইউনিক ব্রিডও দেখালাম। এছাড়াও যেমন অনেক মোস্ট কমন ব্রিড, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, তারপর ধরুন জার্মান শেপার্ড, রটউইলার, হ্যাঁ, ডোবারম্যান, এদিকে আরো আছে, আরো অনেক ব্রিড আছে, তো সেইগুলো কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ দেখুন, একটা ভিডিওতে তো এতগুলো বাচ্চা দেখানো মানে খুব অসুবিধা, কেন যেই ব্রিডগুলো দেখাই আমরা তাদের ডিটেলসেও সব কিছু বলতে হয়, ওই জন্য সব ব্রিড দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে। আমার কাছে গোল্ডেন রিট্রিভার, রটউইলার, ল্যাব, জার্মান শেপার্ড সবই অ্যাভেলেবেল পাবেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সব কিছু মোটামুটি একটু আধটু দামের আন্দাজ? মোটামুটি আমি আপনাকে বলি, যদি আপনি এটা গোল্ডেন রিট্রিভার নিতে চান, হ্যাঁ। যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান, দেখুন যখন একটা ডগি নিচ্ছেন আমার মতে জিনিসটা একবারই নেবেন, একটু ভালো কোয়ালিটি নেবেন। অবশ্যই। যদি একটা ভালো কোয়ালিটি মেল নিতে চান মোটামুটি 18, হ্যাঁ। 20, এবারে আপনি যদি বাজেটটা আমাকে বলে দিতে পারেন তাহলে আমার দিতে সুবিধা হয়, কিন্তু আমি বলবো যে মোটামুটি একটু ভালো কোয়ালিটি গোল্ডেন নিতে গেলে হ্যাঁ। মোটামুটি 18-20 দাম পড়বে। আচ্ছা, পাগের ক্ষেত্রে? পাগের ক্ষেত্রে মোটামুটি মেল দিতে গেলে আপনার 15। আচ্ছা, জার্মান শেপার্ড? জার্মান শেপার্ডও যদি লং কোট নিতে চান তাহলে লং কোট নিতে গেলে তো আপনার তো 25-30 এরকম, হ্যাঁ। ডবল কোট নিতে গেলে মোটামুটি 20, 22, 18, মানে ভালো কোয়ালিটি আমি কথা বলছি। রটউইলার? রটউইলারও সেম, রটউইলার মোটামুটি কোয়ালিটি নিতে গেলে আপনি 15-15 মধ্যে পেয়ে যাবেন। Okay. এবারে যদি একটু বেটার কোয়ালিটি তখন তো তার দামটাও তো বেটার। দেখো চলে এসেছে একটা বিগেল, এ তো আপনার নিজের নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজের। ওকে, আচ্ছা একটা জিনিস বলুন, আপনার মোটামুটি একটা তো আমি দেখলাম উপরে, হ্যাঁ। দুটো হাইস্কি, একটা ওই ইউনিক ব্রিডটা, হ্যাঁ। আর এই বিগেল, এছাড়াও আপনার কাছে মোটামুটি কতগুলো ব্রিড আছে? এছাড়া আমার কাছে চাউ চাউ আছে, আচ্ছা। গোল্ডেন আছে, ওকে, বিগেল আছে, এই তো বিগেল দেখছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর মানে এই কি স্টার সার্ভিসের জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, এর স্টার সার্ভিসে কিরকম কি চার্জেস আছে? এটা হলো ক্যাশ মেটিং। আচ্ছা, ক্যাশ মেটিং 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, এর বয়স কতদিন? এর বয়স এই 2 বছর। 2 বছর। ওকে, ভ্যাকসিন সমস্ত? ভ্যাকসিন সব। ফুড হ্যাবিট ও তো 2 টাইম, যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে 2 হ্যাঁ। টাইম, এক টাইম ড্রাই ফুড খাচ্ছে, এক টাইম যেরকম হোম ফুড যেরকম বলেছি ভেজিটেবল, হ্যাঁ। চিকেন একটু ওরকমই খাচ্ছে। ওকে, বিগেলের সব থেকে বেশি লোকে দেখে মার্কিং, দেখো হ্যাঁ। সামনে তিলক মার্কিং, কানের মাদল দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে, পায়ে সক্স, ব্যাকে মাফলার, টেলে পুরো মার্কিং আছে, একদম পুরো জ্যাকেট, পুরো একদম জ্যাকেটটা পুরো আছে। ওকে ঠিক আছে, আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করবো, এখানকারও আপনার বাড়িরও দুটোই একসাথে, একটু অ্যাড্রেসটা আমায় বলবেন? এখানকার অ্যাড্রেস হলো 173/1 নাকতলা পোস্ট অফিস, কলকাতা 47। ওকে ঠিক আছে, লোকে এলে এখানে কি করে আসবে? লোকে এলে ওই তো মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে আমাদের দোকানের ডিস্টেন্স 5 মিনিট। আচ্ছা, আর যদি কেউ বাই কারে আসেন আমাকে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন, আমি লাইভ লোকেশন পাঠিয়ে আচ্ছা, আর আপনার বাড়ির লোকেশনটা যেখানে ওই হ্যাঁ, বাচ্চাগুলো? বাড়ির অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। বাড়ির অ্যাড্রেস হলো 26/23 পিবি রোড, কলকাতা 41। Okay. আর যদি বাড়িতে কেউ আসতে চান তাহলে মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশন, ওখান দিয়ে একটা অটো। আচ্ছা, আর যদি বাই কারে আসেন তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি লোকেশন। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 8240288186। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ডেলিভারি অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আবারও বলবো আমাকে আগে পেমেন্ট করতে হবে। আর আমি ডেলিভারি বেশিরভাগ আমি লোক সঙ্গে থাকে, মানে একজন করে যায় সেরকম ভাবেই পাঠাই, সেক্ষেত্রে চার্জটা একটু বেশি লাগে, সেটা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো। আচ্ছা, আর তাও একটা আধটা জায়গা যেমন জিজ্ঞেস করিনি, শিলিগুড়ি যেটা সব থেকে বেশি মানে শিলিগুড়ি মোটামুটি 1,500-2,000-এর মধ্যে ডেলিভারি হয়ে যায়। ওকে, লোক দিয়ে না, লোকেরটা একটু বেশি বাড়ে যায়, কেন ওরা তো যাবে, একটা ওদের একটা কস্ট আছে, সেটা আমি সব বলে দেবো। মোটামুটি ওই শিলিগুড়ি বললাম তো 1,500 থেকে 2,000, যদি কেউ লোক যায় সেটা একটা। ঠিক আছে। কেন আমি একজন করে পাঠাই, কেন ওটা বাচ্চার সেফ যায়, কেন বাচ্চা, হ্যাঁ, কেন অনেক সময় বাচ্চা আমি দেখেছি বাচ্চা একা পাঠালে অনেক সময় পটি বমি পুরো মেখে আরো অসুস্থ হয়ে যায়, যখন কাস্টমারের কাছে গিয়ে বাচ্চা পৌঁছায় তখন পুরোপুরি অসুস্থ, তখন কাস্টমার কি ভাবে যে আমি একটা অসুস্থ বাচ্চা পাঠিয়েছি, আদৌ কিন্তু অসুস্থ না, সে জার্নি করে গেছে, গিয়ে ওর মধ্যে পটি টয়লেট নোংরার মধ্যে থেকে ও একদিনে অসুস্থ। ওই জন্য একটা লোক দিয়ে পাঠালে কি সেফলি তাকে টাইমে খাওয়াটাও হয়ে যাচ্ছে, যদি কিছু নোংরা পটি টয়লেট করে সেটা পরিষ্কারও করে দিচ্ছে, আর কাস্টমার যেরকম দেখছে সেরকম বাচ্চাটাও পাচ্ছে। তাহলে দেখতে পেলেন মাত্র 22,000 টাকা থেকে হুলিকট সাইবেরিয়ান হাস্কি স্টার্ট, আর দুটো পাপিজের ওপর কিন্তু অফার রয়েছে। সুতরাং পুরো ভিডিওটা দেখে থাকলে তাড়াতাড়ি করে পাপিসগুলোকে বুক করুন, আর ইউনিক ব্রিডটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাতে বলবেন না। আর আমরা বারবার চেষ্টা করি আপনাদেরকে বাবা মাকে দেখিয়ে পাপিস নিয়ে যাওয়ার জন্য। তো চলুন
শেষ করছি, টাটা বাই বাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলবেন। আর হ্যাঁ, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। টাটা।